وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. ومن السنة عن النبي صلى الله عليه وسلم قال: المجاهد من جاهد نفسه في طاعة الله. الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে গুটি কয়েক মানুষকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মুসলিনে কেরাম, আজকের এই সৌন্দর্যপূর্ণ একটি দিনে, আজকের এই জুমাবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো তাজকিয়াতুন নফস, অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৈহিক আকৃতি দান করেছেন এবং আমাদেরকে হৃদয় দান করেছেন, আমাদেরকে আত্মা দিয়েছেন, আমাদের বুঝ এবং চিন্তা ভাবনার জন্য বিবেক দিয়েছেন। এই সব কিছুর সমন্বয়ে একজন মানুষ গঠিত এবং এই সব কিছুর মধ্যে সব কিছুই মোটামুটি দৃশ্যমান, কেবল একটা জিনিস ছাড়া, সেটি হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়। আমাদের শরীর যদি অসুস্থ হয়ে পড়ে আমরা সেটাকে দেখতে পাই, আমাদের গায়ে অথবা কাপড়ে যদি কোনো ময়লা লাগে সেটাকে আমরা দেখতে পাই, অনুধাবন করতে পারি, বুঝতে পারি। আমাদের গায়ের কোনো জায়গায় যদি আমরা অসুস্থতা ফিল করি তাহলে সেটা আমাদের কাছে স্পষ্ট থাকে। কিন্তু এই সব কিছুর বিপরীতে আরেকটা জিনিস রয়েছে, যার সব কিছু দৃশ্যমান নয়, যার সব কিছু দেখা যায় না, সেটা অসুস্থ হলেও বাহির থেকে বোঝা যায় না, এবং যদি সেখানে ময়লা লাগে তাহলেও সেটা সরাসরি বোঝা যায় না, আর সেটি হলো হৃদয় বা অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয় বা অন্তরের অসুস্থতাকেই আসল অসুস্থতা বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখো, নিশ্চয়ই দেহের মধ্যে একটা অংশ রয়েছে, একটা অঙ্গ রয়েছে, যেই অঙ্গ যদি ভালো থাকে তাহলে সমস্ত দেহই ভালো থাকে, আর সেই অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমগ্র দেহটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
বিশ্বনবী বলছেন, আরো ডিরেক্টলি তিনি জানিয়ে দিচ্ছেন যে আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের হৃদয়। সুতরাং যদি আমার হৃদয় অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাহিরের জায়গা থেকে আমি যতই সুস্থ মনে হই না কেন, আমি সত্যিকার অর্থে অসুস্থ। এবং যদি আমার হৃদয় সুস্থ থাকে কিন্তু আমার যদি কোনো অঙ্গহানিও থাকে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটাই যেন আমার আসল সুস্থতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মাধ্যমে হৃদয়ের সুস্থতাকে গুরুত্ব আরোপ করেছেন, এবং হৃদয়ের সুস্থতাই হলো তাসকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধকরণ। আমরা গত সপ্তাহে জিহাদের উপরে আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনায় আমরা জিহাদের প্রাথমিক ধারণা এবং প্রাথমিক জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম যে জিহাদের প্রধান এবং মূল অর্থ হলো যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, কাফেরদের সাথে লড়াই করা। এটা হলো জিহাদের প্রধান এবং মৌলিক অর্থ। যখনই কোরআন এবং হাদিসে জিহাদ নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন প্রধানত ওইটাই উদ্দেশ্য যে আপনি কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তবে এইটা একমাত্র জিহাদ নয়, এটা প্রধান জিহাদের একটি, তবে এটা একমাত্র জিহাদ নয়। জিহাদের আরো বিভিন্ন রকমের দিক রয়েছে। যেমন আমরা আলোচনা করেছিলাম, জিহাদের অন্যতম একটা পদ্ধতি হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারা, অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে তার অত্যাচার সম্পর্কে তাকে জানানো। এটা সর্বশ্রেষ্ঠ জিহাদের একটি। নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো সুন্দরভাবে একটা হজ সম্পাদন করতে পারা। একজন মুসলিমের জন্য, একজন ইমানদারের জন্য প্রধান জিহাদ হলো আরো একটি প্রধান জিহাদ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া। আরো একটি জিহাদ হলো কাফেরদের বিরুদ্ধে নয়, বরং নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। যেমন আপনার বাড়িতে ডাকাত এসেছে, এখন আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি ডাকাতের সাথে মারামারি করে আপনি সেখানে নিহত হয়েছেন, সেইটাও জিহাদ বলে গণ্য হবে, এবং আপনি নিহত হওয়ার কারণে আপনাকে শহীদ বলে ধরা হবে। তো এরকম বিভিন্ন রকমের জিহাদ সম্পর্কে আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি, এবং এর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি জিহাদ সম্পর্কেও আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়েছিলাম। সেটি হলো নিজ নফস, নিজ অন্তরের বিরুদ্ধে, নিজের প্রবৃত্তির এগেনস্টে দাঁড়িয়ে যুদ্ধ করা। এবং এই জিহাদ অন্য যে কোনো জিহাদের চাইতে কঠিন। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা সহজ, কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করা তুলনামূলক সহজ, দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসার ঘটানো তুলনামূলক সহজ, নিজের সম্পদ, সম্মান এবং অধিকার রক্ষায় যুদ্ধ করা তুলনামূলক সহজ ওইটার তুলনায় যে আপনি আপনার নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমরা সেজন্য বলেছিলাম এটা এজন্যই কঠিন যে এর সময়, এর স্থান এবং এর এনিমি, এর শত্রু অনির্দিষ্ট। যখন আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছেন, তখন আপনার সময় নির্দিষ্ট যে এইটুকু সময় আপনি যুদ্ধ করবেন, এর আগেও যুদ্ধ নেই, এর পরেও যুদ্ধ নেই। যখন আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করছেন, তখন আপনার শত্রুটাও নির্দিষ্ট যে আপনি কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার সময়টাও নির্দিষ্ট, আপনার স্থানটাও নির্দিষ্ট। এই জন্য এটা সহজ, এবং এই জায়গা থেকে, এই পার্সপেক্টিভে, এই দৃষ্টিকোণে নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা তুলনামূলক কঠিন। কেন? কারণ আপনি কতক্ষণ যুদ্ধ করবেন আপনার নাফসের বিরুদ্ধে, এই সময়টা অনির্দিষ্ট। বরং আপনার বুঝ হওয়ার পর থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত, সোজা কথায় মৃত্যু আপনাকে যুদ্ধ করে যেতে হবে আপনার নাফসের বিরুদ্ধে। যে কোনো জায়গায় হোক না কেন, সেই জায়গায় আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এর জায়গাটাও অনির্দিষ্ট। আপনার মন চাচ্ছে আপনি সিনেমা হলে যাবেন, সুতরাং ওই সময়টাতে আপনার নিজের সাথে যুদ্ধ করতে হবে যাতে করে আপনি সিনেমা হলে না যান। আপনি মসজিদে বসে আছেন, কিন্তু আপনার এই মুহূর্তে ঘুম চলে আসছে, মসজিদে বসেও আপনাকে আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ ঘুমের চাইতে যেহেতু খুতবা শ্রবণ করা আমার জন্য বেশি জরুরি, সুতরাং এই মুহূর্তে আমার এই মসজিদে বসে থাকার সময়ও আমার জন্য জিহাদ করা জরুরি। আপনি দোকানে বসে আছেন,
পাশের মানুষগুলো গল্প করছে, তারা বেফায়েশা কথা বলছে এবং তারা হয়তোবা একে অপরের বিরুদ্ধে গীবত করছে, ওই জায়গাটাও আপনার জন্য যুদ্ধের ময়দান, যে আপনি এই মুহূর্তে আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে হয় তাদেরকে এই বেফায়েশা কথা বলা থেকে বিরত রাখবেন, অথবা আপনি নিজে সেই জায়গা পরিবর্তন করবেন। আপনি পরিবারের ভিতরে আছেন, আপনার ঘরের লোকেরা হয়তো কেউ এই মুহূর্তে নামাজ পড়ছে না, নামাজের টাইমে হয়তো সে মোবাইল চালাচ্ছে অথবা টিভি দেখছে, ওই ঘরটাও আপনার জন্য যুদ্ধের ময়দান। কারণ ওই ঘরে থাকা অবস্থায় আপনার নাফসের বিরুদ্ধে গিয়ে আপনার পরিবারকে সে ব্যাপারে সতর্ক করতে হবে এবং তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। তো এই নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা, এর জায়গা এবং এর সময় দুইটাই অনির্দিষ্ট এবং এর শত্রুটাও অনির্দিষ্ট। কখনো আপনার ঘুমের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, যেমন এই মুহূর্তে আপনি মসজিদে বসে আছেন, আপনার ঘুমের সাথে যুদ্ধ করে আপনাকে খুতবা শ্রবণ করতে হবে। তাহলে এই মুহূর্তে শত্রু হলো আপনার ঘুম। এই মুহূর্তে আপনি হয়তোবা আপনার ঘরে বসে আছেন, আপনার হাতে মোবাইল আছে, এই মুহূর্তে আপনার শত্রু হলো আপনার মোবাইল, কারণ হয়তোবা সে যে কোনো ভাবে আপনাকে হারামের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই মুহূর্তে আপনার মোবাইলের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। তো নাফসের বিরুদ্ধে এবং নাফসের ব্যাপারে যখন আমি যুদ্ধ করছি, তখন আমার শত্রুটাও অনির্দিষ্ট। এই জন্য অন্য যে কোনো প্রকারের জিহাদের চাইতে, অন্য যে কোনো প্রকারের যুদ্ধের চাইতে সবচাইতে কঠিন এবং কঠিনতর বিষয় হলো জিহাদ, হলো নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এক বক্তব্যই হয়তো আমার পুরো খুতবাকে সমাপ্ত করে দিতে যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আরে কে সেই মুজাহিদ? একমাত্র মুজাহিদ তো সেই যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণের ক্ষেত্রে তার নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। সুতরাং সর্বদাই আমি আমার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি, এইটাই হলো সবচাইতে বড় জিহাদ, এইটাই হলো প্রধানতম জিহাদ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পাশাপাশি অন্য অসংখ্য উলামায়ে কেরাম, বরং সকল উলামায়ে কেরাম অন্য যে কোনো জিহাদের পূর্বে নাফসের বিরুদ্ধে যুদ্ধ করাকে বেশি প্রাধান্য দিয়েছেন। প্রথম জিহাদ হলো আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনি যদি আপনার নিজের নাফসকেই কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি আপনার নিজের অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করেই টিকতে না পারেন, তাহলে আপনি কাফেরদের বিরুদ্ধে কিসের যুদ্ধ করবেন? আপনি অন্যের অন্যায়ের ব্যাপারে কি কথা বলবেন যখন আপনি আপনার নিজের অন্যায়কে আটকে দিতে পারছেন না? আপনি নিজের অধিকার রক্ষার ব্যাপারে কিভাবে যুদ্ধ করবেন যেখানে আপনার নাফসের বিরুদ্ধে যাওয়ার মাধ্যমে আপনি অন্যের অধিকারকে ধ্বংস করছেন? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পাশাপাশি আমরা আরো দেখতে পাই যে আমাদের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। ইকু কমিয়ে দেন তো, ইকু কমিয়ে দেন। সম্মানিত মুসল্লি, উপস্থিতি মুসল্লিনে কেরাম, আমরা এর মাধ্যমে একটা জিনিস স্পষ্টভাবেই বুঝতে পারি যে আমার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। আমরা যদি কেবলমাত্র এই বিষয়টার উপরে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং অন্যান্য ওলামায়ে কেরামের বক্তব্য উপস্থাপন করি, কোনো ব্যাখ্যায় যাব না, কেবল তাদের বক্তব্যগুলো উপস্থাপন করব, তারপরে আমরা আমাদের খুতবা শেষ করতে পারবো না। কেন? কারণ প্রত্যেকটা ওলামায়ে কেরাম বলেছেন যে আমার সর্বপ্রথম জিহাদ হলো আমি আমার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা হলো আমার প্রধানতম জিহাদ। যদি আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, তাহলে আপনার আমিরের আনুগত্য লাগবে, আমিরের আদেশ এবং তার অনুমতি প্রয়োজন। তার অনুমতি অথবা আদেশ আসার আগ পর্যন্ত আপনি যুদ্ধ করতে পারছেন না। যদি এই মুহূর্তে কোনো অত্যাচারী ব্যক্তি না থাকে, আপনি সেই জিহাদও বাস্তবায়ন করতে পারছেন না। হয়তোবা বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন রকমের সীমাবদ্ধতার কারণে আপনি অন্যান্য জিহাদগুলো বাস্তবায়ন নাও করতে পারেন, সেই ক্ষেত্র আপনি খুঁজে নাও পেতে পারেন। কিন্তু নাফসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ক্ষেত্র এবং সময় শতভাগ এবং সর্বদাই আমাদের জন্য ওপেন রয়েছে। সেজন্য এই নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা হওয়া উচিত আমাদের জীবনের প্রথম টার্গেট এবং লক্ষ্য। আর এই নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা এবং আমরা যে আলোচনার বিষয় নিয়েছি তাসকিয়াতুন নাফস, এই বিষয়গুলো একই রকম। যখনই আপনি আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হচ্ছেন, তখনই আপনি তাসকিয়াতুন নাফস অর্জন করতে পারবেন। যখনই আপনি আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করলেন, তার এই জয়লাভের অর্থই হলো যে আপনি আপনার তাসকিয়াতুন নাফস অর্জন করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, কি সেই তাসকিয়াতুন নাফস? তাসকিয়াতুন নাফস বলতে আমরা আসলে কি বুঝি এবং কি বোঝানো হয়ে থাকে? তাসকিয়া শব্দের অর্থ হলো দুইটা। একটি হলো পবিত্র করা, পরিষ্কার করা, ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এবং এই তাসকিয়ার আরেকটা অর্থ হলো
সেটাকে বৃদ্ধি করা, সৌন্দর্য বর্ধন করা, সেটাকে বাড়িয়ে দেওয়া, তার এর অনুপাত এবং এর পরিমাণে আরো বৃদ্ধি ঘটানো, এই হলো তাসকিয়া। সুতরাং তাসকিয়াতুন নাফস এর অর্থই হলো যে আপনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করলেন, পবিত্র করলেন এবং হৃদয়ের ভালো দিকগুলোকে আরো বর্ধিত করলেন। এবং এই তাসকিয়া শব্দ থেকেই জাকাত শব্দটা এসেছে। আপনারা হয়তো এখানে স্পষ্ট বুঝতেই পারছেন যে জাকাত এবং তাসকিয়া দুইটার কত প্রাসঙ্গিকতা রয়েছে এই জায়গায়। শুনতেও প্রায় একই মনে হচ্ছে, কারণ দুইটাই একই জায়গা থেকে এসেছে। তো তাসকিয়া শব্দ থেকেই জাকাতের উৎপত্তি। আপনারা যে কোনো জাকাতের আলোচনা শুনতে যাইবেন তখনই দেখবেন যে সেখানে জাকাতের দুইটা অর্থ বলা হচ্ছে। নাম্বার ওয়ান হলো জাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ করা, পবিত্র করা, এবং আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। সেজন্য আমরা ওভারঅল সকল ওলামায়ে কেরাম একই কথা বলে থাকি যে জাকাতে দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ পরিশুদ্ধ হয় এবং জাকাত দিলেই কেবলমাত্র আপনার সম্পদ বৃদ্ধি পায়। তো এই জাকাত এবং তাসকিয়া একই জিনিস। সুতরাং তাসকিয়াতুন নাফস অর্থাৎ অন্তরকে তাসকিয়া করার অর্থই হলো অন্তর থেকে যত প্রকারের ধুলাবালি রয়েছে, যত ময়লা রয়েছে, সেগুলোকে পরিষ্কার করা, এরপরে এর ভিতরে ভালো ভালো জিনিসগুলোকে ইনসার্ট করা এবং সেই ভালো জিনিসকে ব্যাপ্তি ঘটানো। সেজন্য আমরা গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক হলো যে আপনি আগে হারাম থেকে নিজেকে রক্ষা করবেন, আগে আপনার জায়গাটাকে পরিষ্কার করবেন, সেই পরিষ্কার জায়গা থেকে আপনি ফসল ফলাবেন। যেমন আপনি যদি কোনো জায়গায় ধান লাগাতে যান তাহলে সেখানে আপনার আগে সেটার আগাছা পরিষ্কার করতে হয়। আপনি আগে আগাছা পরিষ্কার করলেন, তারপরে সেখানে আপনি ধানের বীজ রোপণ করলে সেখান থেকে আপনি ভালো ফলন পাবেন। কিন্তু সেই আগাছার উপরেই যদি আপনি ধান রোপণ করতে চান, ধান ফলাতে চান, তাহলে সেটা সুন্দর হবে না। ঠিক একই কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সকল ভণ্ড এবং প্রতারক মাবুদদেরকে তোমার হৃদয় থেকে পরিষ্কার করো। যত রকমের লোকদেরকে তুমি তোমার প্রভু মানতে, যত কোনো কিছুকে তুমি তোমার আল্লাহ বলে হয়তো বা স্বীকৃতি দিতে, আগে সেই সব কিছুকে তোমার হৃদয় থেকে পরিষ্কার করো। তারপরে সেই পরিষ্কার জায়গায় তুমি তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসো, তবেই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা সেখান থেকে বুঝতে পারি তাসকিয়াতুন নাফস মানে হলো আগে যত প্রকারের খারাপি রয়েছে, যত প্রকারের অন্যায় এবং অত্যাচারমূলক চিন্তা ভাবনা, কুমন্ত্রণা, যত দোষ এবং যত বিচ্যুতি এবং ত্রুটি আমার হৃদয়ের মধ্যে রয়েছে, আগে সেগুলোকে পরিষ্কার করো। সেগুলোকে পরিষ্কার করার পরে সেই পবিত্র জায়গাতে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করার মাধ্যমে তোমার হৃদয়কে প্রশস্ত করো। এইটাই হলো তোমার জন্য তাসকিয়াতুন নাফস। এখন নাফস মানুষের তিন রকমের হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিন ধরনের নাফসের কথা বলেছেন। সাধারণত আমরা বুঝেই থাকি যে নাফস মানে হলো আমার হৃদয়, আমার অন্তর, আমার আকাঙ্ক্ষা, আমার প্রবৃত্তি। এই নাফস তিন রকমের হতে পারে। এর মধ্যে একটি হলো নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা শব্দের অর্থ হলো এমন নাফস, এমন আত্মা যে আত্মা সর্বদাই আপনাকে কুমন্ত্রণার দিকে নিয়ে যায়, সর্বদাই অপরাধের দিকে নিয়ে যায়, সর্বদাই খারাপ কাজ করার জন্য আপনাকে উৎসাহিত করে। কিছু কিছু মানুষ এই নাফসে আম্মারার অন্তর্ভুক্ত। তারা কখনোই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন না। তারা কখনোই ভালো জিনিসকে গ্রহণ করতে চান না, বরং তারা সর্বদাই খারাপ জিনিসটাকে গ্রহণ করেন। এরা হলো নাফসে আম্মারার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের মাধ্যমে সেটা বুঝিয়েছিলেন যে ওমা উবারিউ নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুম বিসু, যে নিশ্চয়ই নাফসে আম্মারা যেটা রয়েছে সেটা সর্বদাই মানুষকে খারাপ জিনিসের প্রতি উৎসাহিত করে এবং খারাপ কাজ করার ব্যাপারে সেটা তাকে সর্বদাই আদেশ করতে থাকে। এবং আরেকটি রয়েছে, সেটা হলো নাফসে লাওয়ামা, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কিয়ামতে শপথ করেছেন। এই নাফসে লাওয়ামা মানে হলো সে সর্বদাই কেবলমাত্র আপনাকে খারাপের উপদেশ দিবে এমনটা নয়, বরং সে খারাপ এবং ভালোর মধ্যে থাকে। মাঝে মাঝে মনে হয় যে খারাপটা করা উচিত, মাঝে মাঝে মনে হয় যে না ভালোটা নেওয়া উচিত। যেমন আপনি সরকারি চাকরিজীবী, এই মুহূর্তে আপনার কাছে 10 লাখ টাকার ঘুষ এসেছে। এখন আপনি একবার মনে করছেন যে এত টাকার একটা অঙ্ক, ঘুষটা নিয়ে নেই। আবার মনে হচ্ছে যে না, ঘুষটা নেওয়া তো জায়েজ না, ঘুষটা নেওয়া তো হারাম, তাহলে ছেড়ে দেই। আবার আপনি মনে করছেন যে ক্ষমতা হাতে পেয়েছি, এই মুহূর্তে চাঁদাবাজি করি। চাঁদাবাজি করা তো ঠিক না, ইসলামের মধ্যে তো হারাম, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। এই যে একটা মানসিকতা, এইটা হলো নাফসে লাওয়ামা। কিছু কিছু মানুষের ভিতরে রয়েছে নাফসে লাওয়ামা, তারা একবার মনে করে ভালোটা নেওয়া উচিত, আবার মনে করে খারাপটা নেওয়া উচিত।
তো কিছু কিছু মানুষ রয়েছে যারা নাফসে লাওয়ামার অধিকারী, অর্থাৎ একবার ভালোর দিকে যায় আরেকবার খারাপের দিকে যায়, অর্থাৎ তাদের হৃদয়টা হলো পরিবর্তনশীল। আরেক দল রয়েছে যারা সর্বদাই কেবলমাত্র খারাপটাকেই বেছে নেয়, এই দলের লোকেরা হলো নাফসে আম্মারার অধিকারী। আরেকটা দল রয়েছে যাদেরকে বলা হয় নাফসে মুতমাইন্নার অধিকারী। আর এই নাফসে মুতমাইন্না হলো প্রশান্ত আত্মা, যে আত্মা সর্বদাই কেবলমাত্র সৎ এবং ভালো জিনিসটাকেই গ্রহণ করে থাকে। সে কখনোই খারাপ জিনিসের প্রতি হাত বাড়ায় না। যত খারাপ অথবা যত লোভাতুর জিনিসই তার কাছে আসুক না কেন, সেটা যদি ইসলাম বহির্ভূত হয়, সেটা যদি ইললিগাল হয়, তাহলে কখনোই সে সেটার দিকে হাত বাড়ায় না। সর্বদাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে ভালো জিনিসই অর্জন করার এবং গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। এরাই হলো নাফসে আল মুতমাইন্না। এবং সুসংবাদ এবং সকল প্রকারের গ্ল্যাড টাইডিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে কেবলমাত্র ওই লোকদের জন্যই যারা নাফসে মুতমাইন্নার অধিকারী। আপনারা প্রায়ই কোরআনুল কারীমের এই আয়াতগুলো নামাজের মধ্যে শুনে থাকবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই নাফসে মুতমাইন্না অর্থাৎ যারা প্রশান্ত আত্মার অধিকারী হতে পেরেছে, ওই প্রশান্ত আত্মাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানাবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মাধারী লোকেরা, হে প্রশান্ত আত্মাগুলো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে চলে আসো, তুমি তোমার রবের কাছে চলে যাও রাদিয়াতাম মারদিয়া, প্রশান্ত হৃদয়ে, প্রশান্ত ভাবে এবং প্রশান্তি নিয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের কাছে প্রবেশ করো এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তো এই লক্ষ্য হলো এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন যারা নাফসে মুতমাইন্না অর্জন করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত তাদেরকেই বানাবেন যারা নাফসে মুতমাইন্না অর্জন করতে পেরেছে, অর্থাৎ যারা প্রশান্ত আত্মার অধিকারী হতে সক্ষম হয়েছে। যদি আমি প্রশান্ত আত্মা অর্জন করতে পারি, তবেই এইটা আমার জন্য একমাত্র পদ্ধতি, একমাত্র অবলম্বন, একমাত্র পথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করার ব্যাপারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটাও বলছেন, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনয়ন করে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে তারা তাদের অন্তরকে প্রশান্ত করে। সুতরাং যে প্রশান্ত আত্মাগুলো আছে, সেই প্রশান্ত আত্মা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। সেই প্রশান্ত আত্মাগুলো সর্বদাই ভালো জিনিসগুলোকে গ্রহণ করার ব্যাপারে অগ্রমুখী থাকে, অগ্রে থাকে এবং খারাপ জিনিসগুলোকে প্রত্যাখ্যান করে। প্রশ্ন হলো, আমি কোন আত্মার অধিকারী? আমার ভিতরে কোন আত্মা রয়েছে? আমি কি সর্বদাই সৎ, ন্যায় এবং নিষ্ঠ জিনিসগুলোকে গ্রহণ করতে পারি, নাকি আমি সর্বদা অন্যায়, অবিচার, অশ্লীলতা এবং সকল প্রকার রাহাজানির সাথে সম্পৃক্ত থাকি? আমি কোন আত্মার অধিকারী? নাকি আমি ওই আত্মার অধিকারী যে মাঝে মাঝে রাহাজানির সাথেও সম্পৃক্ত হয়, মাঝে মাঝে খারাপের দিকেও যায়, আবার মাঝে মাঝে ভালোর দিকেও আসে? এবং হয়তোবা চিন্তা করলে দেখা যাবে যে আমরা অধিকাংশই ওই দলের অন্তর্ভুক্ত যারা কিছু সময় ভালো কাজ করে, আবার কিছু সময় খারাপ কাজ করে। যখনই তার কাছে অন্যায়ের সুযোগ সুবিধা চলে আসে, তখন সে কখনো কখনো ভালো জিনিসকে গ্রহণ করে, আবার কখনো কখনো খারাপের দিকে চলে যায়। কখনো তার আত্মাকে প্রাধান্য দিয়ে দেয়, কখনো তার বিবেককে প্রাধান্য দেয়। যখন সে তার আত্মা অর্থাৎ তার প্রবৃত্তিকে প্রাধান্য দেয়, তখন সে খারাপের দিকে চলে যায়। আর যখন সে তার বিবেককে প্রাধান্য দিতে পারে, বিবেক দিয়ে সেটার সত্য এবং মিথ্যা, লিগ্যাল এবং ইললিগ্যালের মধ্যে পার্থক্য করতে পারে, তখনই সে সৎ পথের উপরে থাকতে পারে। সুতরাং আমাদের উচিত হলো সর্বদাই সৎ পথে থাকার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হওয়া। এবং যখনই আমি এটা অর্জন করতে পারলাম, এই নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা আমি যদি অর্জন করতে পারি, তবেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি জান্নাত পেতে সক্ষম। তো আমাদের আলোচনার এই তিনটা বিষয়কে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসা যায়। নফসে মুতমাইন্নাহ অর্থাৎ প্রশান্ত আত্মা অর্জন করতে পারা, অথবা নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারা, অথবা তাসকিয়াতুন নফস অর্জন করতে পারা, এই সবগুলো বিষয়ে একই সূত্রে গাথা, সেটা হলো অন্তরকে পরিশুদ্ধকরণ। আর যখনই আপনার কোরআনুল কারীম খুলবো এবং যখনই আমরা কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবো, তখন আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতে এই বিষয়টাই আলোচিত হতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে প্রশান্ত করার ব্যাপারে আমাদেরকে আদেশ করছেন।
আপনার কোরআনুল কারীম খোলার পরে একদম সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রায় প্রত্যেকটা জায়গাতেই আপনি অন্তর পরিশুদ্ধ করার কথা পাবেন। আমরা সেই ব্যাপারে অল্প কিছু বিষয় দিয়ে শুরু করতে চাই। তার প্রধানত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যতবার শপথ করেছেন, যতবার কোনো কিছু বলার জন্য শপথ করেছেন, সেই শপথই প্রমাণ করে যে আল্লাহ তাআলার পরবর্তী বক্তব্যটা কতটা গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার শপথ করেছেন, কোনো জায়গায় আল্লাহ তাআলা দুইবার শপথ করেছেন, তিনবার শপথ করেছেন, অতঃপর আল্লাহ তাআলা বক্তব্য নিয়ে এসেছেন। তো যখনই আল্লাহ তাআলা একবার শপথ করেছেন, আল্লাহ তাআলার শপথ করাটাই যথেষ্ট। তো যখন আল্লাহ তাআলা শপথ করে কোনো কথা বলছেন, তাহলে বুঝেই যাচ্ছে যে ওই বক্তব্য এবং ওই কথাটা কত গুরুত্বপূর্ণ। যখন আমরা সাধারণভাবে কথা বলি তখন আমরা কসম করে কথা বলি না, কিন্তু যখন একটা কথাকে খুব গুরুত্ব দিতে চাই, যখন আমার প্রতিপক্ষকে ওই কথাটা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা চালাই এবং এই অনুভূতি রাখি যে কথাটা তাকে আমার বিশ্বাস করাতেই হবে, তখনই আমরা কসম করতে বাধ্য হই যে আল্লাহর কসম করে বলছি ঘটনাটা এরকম ছিল, আল্লাহর কসম করে বলছি ওই রকমটাই হবে। তো আমরা যখন সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই তখনই কেবলমাত্র আমরা কসম করি। সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কসম করেন, তাহলে আল্লাহ তাআলার কথাটা কত গুরুত্বপূর্ণ হবে। কোরআনুল কারীমে যে সকল কথাগুলো আল্লাহ তাআলা কসম ছাড়া বলেছেন, সেই কথাগুলো কি গুরুত্বহীন? আপনাদের কাছে কি মনে হয়? কিছু কথা আল্লাহ তাআলা কসম করে বলেছেন, আর কিছু কথা আল্লাহ তাআলা কসম ছাড়া বলেছেন। এখন আপনাদের কাছে কি মনে হয় যে এই কথাগুলো আল্লাহ তাআলা কসম ছাড়া বলেছেন, সেই কথাগুলো কি গুরুত্বহীন নাকি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। তাহলে ওই কথাই যদি গুরুত্বপূর্ণ হয়, যেই কথাগুলো আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, ওই কথাগুলো কত গুরুত্বপূর্ণ হবে। আরেকটু সামনে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুরো একটা সূরা নিয়ে এসেছেন, যেই সূরাতে আল্লাহ তাআলা 10টার মতো শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ এবং এর আলোর শপথ, ওয়াল কমারি ইযা তালাহা, এবং চাঁদের শপথ এবং পরবর্তী দিনের শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, দিনের শপথ করেছেন, মানুষের শপথ করেছেন, এবং মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা তিনি তার নিজের শপথ করেছেন। এইভাবে আল্লাহ তাআলা প্রায় 10টা শপথ করেছেন। 10 বার কসম করার পরে, 10 বার বিভিন্ন জিনিস নিয়ে শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। অকদ খাবা মান দাসাহা, ধ্বংস হয়েছে সেই ব্যক্তি যে তার অন্তরকে ধ্বংস করেছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম ছাড়া বললেও সেই কথাটা শতভাগ গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আল্লাহ তাআলা কিছু কিছু কথার ক্ষেত্রে তিনি একবার দুইবার শপথ করেছেন, তাহলে সেই কথাগুলো কত গুরুত্বপূর্ণ। তার বিপরীতে মোরওভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা আনার পূর্বে 10 বার কসম করেছেন, 10টি বার আল্লাহ তাআলা শপথ করেছেন, তাহলে এই কথাটা কত গুরুত্বপূর্ণ। আমি জানি না যে আমার এই এক খুতবার মাধ্যমে আমি আপনাকে কতটা বোঝাতে পারবো যে তাসকিয়াতুন নাফস অর্জন করা, আত্মার পরিশুদ্ধি অর্জন করা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। জানি না আমি আপনাকে কিভাবে বুঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়তোবা এতটুকুই আমি বলতে পারবো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য কত বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জামাজের ব্যাপারে আলোচনা করেছেন, যাকাত নিয়ে আলোচনা করেছেন, এইটা ওইটা কত বিষয়ে আল্লাহ তাআলা সমগ্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। মা ফারাতনা মিন শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই ছেড়ে দেননি, বরং আল্লাহ তাআলা সব কিছুই আলোচনা করেছেন। কিন্তু কোনো বক্তব্য আনার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি শপথ করে কথাটা বলেননি। আল্লাহ তাআলা এই বক্তব্যের পূর্বে যতগুলো শপথ করেছেন, তাহলে অন্যান্য কথা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আল্লাহ তাআলার এই কথাটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার এবং নবুয়তের অন্যতম কারণ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনা মিন দুআই আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে এসেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সেই দোয়াটা ছিল
তিনি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, তুমি আমার এই বংশের মধ্যে, তুমি আমার এই পরবর্তী প্রজন্মে এমন একজন রাসূলকে পাঠাও যে তাদের মাঝে, সে যে আমার বংশের ভিতরে, যে আমার পরবর্তী জাতির সামনে তোমার এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে কোরআনুল কারীম শিক্ষা দিবে, তোমার কিতাবকে শিখাবে, এবং সে যেই সুন্নাহ নিয়ে এসেছে সেই সুন্নাহ শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, এবং সে মানুষকে পরিশুদ্ধ করবে, তাসকিয়াতুন নাফস প্রদান করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের একমাত্র টার্গেট তাসকিয়াতুন নাফস প্রদান করা, কেবলমাত্র তাসকিয়াতুন নাফস প্রদান করা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি নিজেও বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে প্রেরিত হয়েছি কেবলমাত্র লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, কেবলমাত্র মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পরিপূর্ণতা প্রদান করার জন্য, অর্থাৎ তাসকিয়াতুন নাফস এবং আত্মার পরিশুদ্ধি প্রদান করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেবলমাত্র মানুষকে যেন তিনি তাসকিয়াতুন নাফস দিতে পারেন, অর্থাৎ আত্মার পরিশুদ্ধি যেন মানুষ অর্জন করতে পারে। আত্মার পরিশুদ্ধি অর্জন করতে গেলে কি প্রয়োজন? আত্মার পরিশুদ্ধি অর্জন করার ব্যাপারে মানুষকে আত্মার পরিশুদ্ধি সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হতে পারে। যেমন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তার আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে, এবং কোরআনুল কারীম শিক্ষা অর্জন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত অর্জন করার মাধ্যমে তারা আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সেই বক্তব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করেছেন যে আল্লাহ, তুমি আমার জাতির মধ্যে এমন একজন ব্যক্তিকে রাসূল করে পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যারা তোমার কোরআনুল কারীমের আয়াতগুলো তাদের সামনে উপস্থাপন করবে, এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনুল কারীম শিক্ষা দিবে, তোমার কিতাব শিক্ষা দিবে, এবং তার সুন্নাতকে শিক্ষা দিবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দান করেছেন, যেই কোরআনুল কারীম আমাদের সামনে নিয়ে এসেছেন, যেই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উপস্থাপন করেছেন, তার একমাত্র উদ্দেশ্য হলো ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তিনি আমাদের হৃদয়কে প্রশান্ত করতে পারেন, যাতে করে তিনি আমাদের হৃদয়কে মুতমাইন্নুন নাস বানাতে পারেন, যাতে করে তিনি আমাদেরকে তাসকিয়াতুন নাফস অর্জন করিয়ে দিতে পারেন। এটাই হলো একমাত্র টার্গেট। কারণ যদি আমরা সকল বিষয়ের দিকে এক দৃষ্টিতে অবলোকন করি, তাহলে বুঝতে পারি যে আমাদের সকল কিছুর অন্যতম টার্গেট, আমাদের সকলে ইবাদতের অন্যতম টার্গেট হলো তাসকিয়াতুন নাফস অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছিলেন, এই নবুয়ত দানের পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এবার তুমি ফেরাউনের কাছে যাও, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাওয়ার পরে তুমি তাকে দাওয়াত প্রদান করবে। কিন্তু তার দাওয়াতের সর্বপ্রথম বক্তব্য কি ছিল? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে কোন দাওয়াত নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম আহ্বান জানিয়েছেন? সেটা হলো আলা তাযাক্কা, হে ফেরাউন, তুমি কি তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে না? তুমি কি তোমার অন্তরকে তাসকিয়াতুন নাফস অর্জন করাবে না? তাহলে এইটাই হলো ইসলামের প্রধান এবং মৌলিক বিষয়, যে আমি তাসকিয়াতুন নাফস অর্জন করব এবং আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করব। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, সেজন্য আমাদের এখান থেকে স্পষ্টভাবে আমরা প্রতিনিয়ত হই যে আমাদের জীবনের সকল কিছুর অন্যতম টার্গেট, অন্যতম ভিশন হলো তাসকিয়াতুন নাফস অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাসকিয়াতুন নাফস অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, প্রশ্ন হলো তাসকিয়াতুন নাফস আমরা অর্জন করব কিভাবে? কোন পদ্ধতিতে কাজ করলে আমরা তাসকিয়াতুন নাফস অর্জন করতে পারি?